আবেদন পূর্বতলার রকেট সিং নেতৃত্বে নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ চলছে নারী নির্যাতন হলো কেন পুলিশ প্রশাসন জবাব পুলিশ প্রশাসন জবাব নারী নির্যাতন হলো কেন পুলিশ প্রশাসন জবাব পুলিশ মন্ত্রী হয় মুখ্যমন্ত্রী হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয় যারা খুন হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও যারা খুন হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও আবার আত্মা করে সেই গঙ্গায় ফেলে দেবে। আর এই বলবার মানুষই তার থেকে ব্যতিক্রম কিছু হবে না। এই বলে আমি আবার একবার আপনাদেরকে এই প্রশাসনকে বলে দিতে চাইছি, যে প্রশাসন একমাত্র দলদাসে পরিণত হয়েছে, যারা বাংলার গণতন্ত্রকে বোঝে না, বাংলার মানুষের সম্মানের কথা ভাবে না, তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাইছি, আপনারা কোন রাজনৈতিক দলের কোন প্রশাসকের দলদাস না হয়ে বাংলার মানুষের কথা, বাংলার গণতন্ত্রের কথা চিন্তা ভাবনা করে আপনারা অতি সত্তর সচেষ্ট হন এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে এবং তাদেরকে শাস্তি অবিলম্বে প্রদান করুন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্যকে নিঃশেষ করছি। বিজেপি করি থাকো তো বাইরে, আমরা অন্ধ্রপ্রদেশে থাকি, যখনই আসি তখনই পার্টি নিয়ে একটু হই। কি করো? বিজেপি যাই, কাজ করো না? কাজ করি। এবার কালকে থানা থেকে বলেছিল পঞ্চায়েতে গিয়ে সার্টিফিকেট নিয়ে আসতে, পঞ্চায়েতে সই। এবার সকালে গেছিলাম 11:30 নাগাদ গেছিলাম, পঞ্চায়েত বন্ধ। পঞ্চায়েতে দুজন ছিল, বললো আজ থেকে সরস্বতী পুজো, 2 দিন ছুটি, ওই জন্য কেউ নেই, সার্টিফিকেট আমি পাইনি। একবার বলছে পঞ্চায়েত থেকে বলছে তারা দুজন বললো যে প্রধানের বাড়িতে যান, প্রধানের বাড়িতে গেলে দেবেন না, এরকম বলে। প্রধানের বাড়ি আর যাওয়া হয়নি। তোমাদের বাড়ির কাছেই আছে, এবার প্রধান তো থাকেন না, বাড়িতে থাকেন না, ফোন নাম্বারও নেই না, ওই অঞ্চলের অতটা আমার কি পোস্টমর্টম হচ্ছে না নাকি? পোস্টমর্টম বলতে নালে বডি দেবেন না বলেছে, পঞ্চায়েত সার্টিফিকেট না হলে বডি দেবেন না বলেছে। পঞ্চায়েত আজকে ছুটি, পঞ্চায়েতের লোকজন নেই? পঞ্চায়েতের লোকজন দুজন ছিলেন। থানা থেকে কিছু বলে যায়নি? থানা থেকে তো এবার থানা থেকে বলতে আমরা তো ছিলাম না, আমরা আজকে সকালে এসছি বাইরে থেকে, ঠিক আছে, সকালে এসছি, সকালে এসে এবার কালকে ওনাদেরকে আমাদের ঘরের লোককে বলেছে, এবার সকালে এসে এরকম করতে হচ্ছে। পঞ্চায়েতে গেলাম, পঞ্চায়েত বন্ধ, পঞ্চায়েতের দুজন বলছে যে এরকম পঞ্চায়েত ছুটি, সার্টিফিকেট আমাদের এখানে নেই। পাড়া সদস্য এসছিল সকালে, একবার এসে ঘুরে চলে গেছে। মা কিভাবে মারা গেল, মানে কি চাইছো তোমরা? আমরা বিচার চাইছি, যেন সঠিক বিচার হোক, আসামি ধরা পড়বে। কেন মারা গেল? কেন মারা গেল এবার আমরা তো বাইরে থাকি, এবার কি করে সঠিক বলতে পারবো যে কি করে মারা গেল। ওখানেই তো থাকতো অনেকদিন ধরে নাকি? হ্যাঁ, ওইখানেই অনেকদিন ধরে থাকতেন। এই ভাড়াতেই থাকতো? মা বাবা দুজনেই থাকতেন। আমাদের বাড়িতে আসতো? হ্যাঁ, বাড়িতে আসতেন, যখন দরকার পড়লে আসতেন।
এবার বয়স্ক মানুষ সবসময় তো আসতে পারবেন না, কালকে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। কালকে কি ছাগল চড়াতে গেছিল? হ্যাঁ কালকে ওইখানেই ছাগল চড়ানো? হ্যাঁ ওইখানে প্রত্যেকদিনই ছাগল চড়াতে যায়। ওই দুই একটা বিকেলে? হ্যাঁ প্রত্যেকদিনই যায়, প্রত্যেকদিন চলে আসে, এবার কে জানে এরকম হবে। দেখুন আমরা বলেছি তদন্ত চলছে এবং আমরা আশাবাদী পুলিশকে আমরা যে প্রেশার আমরা করেছি এবং আমরা আশাবাদী যে তারা খুব তাড়াতাড়ি 48 ঘন্টার আগেই আমরা আশাবাদী যে তাদেরকে যারা দোষী আছে তাদেরকে পুলিশ ধরবে এবং তাদের আমরা উপযুক্ত তাদেরকে শাস্তি তাদেরকে দেবে। আমরা দেখি 48 আওয়ার্স আমরা টাইম দিয়েছি। কালকে যে প্রেশার পুলিশের ওপর পড়েছে, খুব তাড়াতাড়ি তারা টিম তৈরি করেছে, স্নিফার ডগ সবকিছু নিয়ে এসছে, তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করছে, হয়তো দু একজনকে তুলেও নিয়ে এসছে, সেগুলো পুরোপুরিভাবে তদন্ত সাপেক্ষ এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো জানতে পারবো যে দোষীরা কারা আছে। এরা কি সরাসরি আপনাদের সঙ্গে দলের সঙ্গে যুক্ত আছে এই পরিবার? কোনো দলের সঙ্গে যুক্ত নেই। আমরা ভারতীয় জনতা পার্টির জন্য কখনো আলাদাভাবে কাজ করি না। এই মহিলা মানে একটা মহিলা যেভাবে সন্দেশখালিতে যেভাবে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে, প্রত্যেকটা মহিলারাই আমরা একটা পরিবার। আমরা সবাই যে যেখানেই হই না কেন, যে যতই রাজনৈতিক রং দেখাক না কেন, আমরা সবাই বাংলারই মেয়ে। সুতরাং আমরা মহিলাদের জন্য আমরা সবসময় লড়বো, কোনো জাতি কোনো রং না দেয়। মানে এই যে পরিবার আপনাদের কর্মী কি এই যে ছেলেটা যে মারা গেছে তার ছেলে কি আপনাদেরই কর্মী হয়? যে ছেলেটি মানে যার মা মারা গেছে। পঞ্চায়েতের বুথের সম্পাদক, তার মা ছিলেন এই জ্যোৎস্না জানা। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।